কোটা সংস্কার আন্দোলন এখন অনেকটাই স্তম্ভিত বা থেমে গেছে বললেও ভুল হবে না। কিন্তু এর মাঝে যে আতঙ্কটা ছড়াচ্ছে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে যারা যুক্ত ছিল সে সকল শিক্ষার্থীদের একে একে গ্রেফতার করা হচ্ছে। অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ঢাকা কলেজে সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থী, গোল্ডেন জিপিএ 5 পাওয়া সেই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বয়স বিবেচনায় দেখা হয়নি। আদালত তাকে 7 দিনের রিমান্ড ঘোষণা করেছে। কে সেই বিচারক? সেই বিচারককে আইনের আওতায় আনা হোক। অ্যামনেস্টি আন্তর্জাতিক আদালতেও সেই বিচারকের বিরুদ্ধে যদি মামলা করা যায় তাহলে সে শাস্তি পাবে। দেখুন, 17 বছরের সেই শিশুকে কিভাবে বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে যারা আছে তারা শিশু, কিভাবে তাকে রিমান্ড দিল? তাকে তো শিশু সংশোধনাগারে রাখা যেতে পারত সত্যিই যদি সে এমন কোনো কাজের সঙ্গে জড়িত থাকে, কিন্তু সেটা না করে তাকে বড়দের সাথে রিমান্ডে পাঠানো হলো। এই যে শুধু দেশবিরোধী নয়, বিশ্বের আইন বিরোধী, শিশু আইন পরিপন্থী যে একটি কাজ করেছে বিচারক, তার শাস্তি বিচারককে অবশ্যই পেতে হবে। আপনারা ভিডিও ফুটেজে যে শিশুটিকে দেখছেন, এই সেই শিশু যাকে মূলত গ্রেফতার করা হয়েছে যাত্রাবাড়ি থেকে, এবং দীর্ঘদিন তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছিল না। 4 দিন পরে যখন তাকে আদালতে তোলা হয় কয়েক ঘন্টার জন্য, তখন দেখতে পাই এবং আদালতে একের পর এক গণহারে রিমান্ডে পাঠাচ্ছেন বিচারকরা। কারা সেই বিচারকরা? কারা তো সেই ক্ষমতাশালী? প্রত্যেকের আইনের আওতায় আনা হবে এমনটি বলছেন যারা ভুক্তভোগী আছেন। তারা ক্ষোভে ফেটে পড়ছেন যে বাংলাদেশের আইন বিচার বিভাগের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই। তারা কাদের তাবেদারি করছে, কাদের হুকুম পালন করছে? নিরপরাধ মানুষকে একের পর এক রিমান্ডে নিচ্ছে। শিশু, বৃদ্ধ, কোনো কিছু তারা মানছে না। যাই হোক, এই সংবাদটি এতক্ষণ পর্যন্তই ছিল। পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো সংবাদ দেওয়া হবে।